বাঁশিটা আমার খুবই শখের একটা বাঁশি। ব্যস্ততার জন্য এই বাঁশিতে আমি সুর উড়াতে পারিনি। এই যে বাঁশিটা আমার হাতে দেখতে পাচ্ছ, এই বাঁশিটা আমার খুবই শখের একটা বাঁশি, যেটা আমার সময়ের অভাবে কাজের ব্যস্ততার জন্য এই বাঁশিতে আমি সুর উড়াতে পারিনি। এতটা ব্যস্ত এতটা ব্যস্তর কারণে আমি আমার এই শখের বাঁশিতে সুর উঠাইতে পারিনি। শুধু ফু দেওয়াটা এখান থেকে শিখছি, আর সারেগামাটা মোটামুটি পারি বাঁশিটা দিয়ে। তো এই শখের বাঁশিটা অবহেলিতভাবে পড়ে থাকে আমার কম্পিউটার টেবিলের সামনে। আমি চাইলেও সময় করে এই বাঁশিটা বাজানো হয় না। তোমরা জানো যে সকালে দোকানে যাই, রাত্রে দোকানে থেকে বাড়িতে ফিরি। তো সেই ক্ষেত্রে এই বাঁশিতে আর ওইভাবে সুর তোলার চেষ্টা করিনি, কারণ এটা একটা সাধনা যেটা সবার দ্বারা সম্ভব না। এই সাধনাটা আয়ত্ত করতে আমি এখনো পর্যন্ত পারিনি, আমি ব্যর্থ। তবে এতটুকু পারি যতটুকু তোমাদের মাঝে দেখানোর চেষ্টা করলাম আর কি। বাঁশিতে ফু দেয়া, বাঁশিতে এই যে ফু দে যতটুকু অতটুকু, এর বেশি আর হয়ে ওঠে নাই আমার। তবে যদি কখনো সৃষ্টিকর্তা চায়, যদি আমার সময় সেরকম হয়ে ওঠে, কখনো সময় সুযোগ হয়ে ওঠে, তাহলে হয়তো কোনো একদিন এই বাঁশিতে আমি সুর তুলতে পারবো, যেটা এখন সময়ের অভাবে পারতেছে না। ভগবান চাইলে হয়তো বা সম্ভব কোনো একদিন। তবে এই বাঁশিটা আমার খুব শখের একটা বাঁশি, খুব মায়া হয় বাঁশিটা। কিন্তু খুবই ভালো লাগতো যদি এই বাঁশিটাতে আমি সুর উঠাইতে পারতাম। দুর্ভাগ্যবশত সেটা এখনো পারি নাই। তবে আমি আমার শখের জিনিসটা তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। অনেকের অনেক শখ থাকে, তো আমার শখের মধ্যে এই বাঁশিটা হচ্ছে আমার, বাঁশি বাজানোটা আমার শখ। তো সেটাই আমার কাছে খুবই ভালো লাগে। তো এতটুকুই পারি, আর এতটুকু তোমাদের মাঝে চেষ্টা করলাম আর কি দেখানোর, যে আমি আমার শখের জিনিস এতটুকু আয়ত্ত করতে পারছি। ভালো লাগতো যদি সম্পূর্ণ আয়ত্ত করতে পারতাম, কখনো সময় হয়ে উঠতো, তাহলে আমার খুব ভালো লাগতো। তো অনেকেরই অনেক শখের জিনিস থাকে, আমার শখের জিনিস বাঁশি। আর আরেকটা জিনিস হচ্ছে ভিডিও করা। এই জিনিসগুলো আমার ভালো লাগে। তবে সবার শখের জিনিস পূরণ হয় না, এটা আমি জানি। আর এই যে আজকে সময় পেলাম, এই জন্য বাঁশিতে ফু দেওয়ার সুযোগটা হলো। আর বাঁশি মাঝে মাঝে ভিজানো দরকার হয়। সেই বাঁশিটা যেহেতু আমি বাড়ি থাকি না তেমন একটা, এই ভেজানোও হয় না, তেমন একটা যত্ন নেওয়া হয় না, অবহেলিতভাবেই পড়ে থাকে। তো সেই ক্ষেত্রে আমি আর কি বলবো বলো, খুব ভালো লাগে। মানে জগা খিচুড়ি টাইপের বাঁশি বাজাতে পারি, এতটুকু বলতে পারি। আর তেমন কিছু বলার নেই। আমি আমার শখের একটা জিনিস তোমাদের মাঝে শেয়ার করলাম।
আরেকটা শখের জিনিস, সেটা তোমরা রেগুলারলি দেখে থাকো, যেটা হচ্ছে আমার খুবই শখের একটা জিনিস, সেটা আমি তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। বাট আমি এই আমার সাধারণ জীবনযাপন তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। সো একবারে র ভাবে তুলে ধরার চেষ্টা করি, এতটুকু আর কি। তো তোমাদের মধ্যে কারা কারা বাঁশি বাজাইতে পারো, তো তাহলে আমাকে একটু সাজেস্ট করো, আমি শিখতে চাই, আমার ভাল লাগে, আমার কাছে তো ভাল লাগে আমার সেই প্রিয় বাঁশি। ভাই, পুরোটা দমের একটা ব্যাপার, তো দম তেমন একটা দিতে পারি না এখন, কারণ চর্চা নেই। তবে যাই হোক, আজকে আমার প্রিয় একটা জিনিস তোমাদের মাঝে শেয়ার করার চেষ্টা করলাম, আমার এই প্রিয় বাঁশিটা। সো অনেকদিন অবহেলার মধ্যে থাকার জন্য এই বাঁশিতে সুর তুলতে পারি না, অনেক কিছু হয়ে ওঠে না আর কি। আবার এই বাঁশিতে হয়তো বা চেষ্টা করতে করতে একদিন সুর উঠাবো, ঠিক আছে, সৃষ্টিকর্তা চাইলে।